বন্ধুরা, আমি বাঙাল শাশুড়ি বৌমা চ্যানেল থেকে করুণা চৌধুরী। ব্রেকফাস্ট চাউমিন দিয়ে শুরু হচ্ছে। সবার খাওয়া হয়ে গেছে, আমরা শাশুড়ি বৌমা এবার খাবো। আদা, রসুন, ধনের গুঁড়ো, জয়িত্রী, জায়ফল একটু টেলে নিয়ে জয়িত্রী, জায়ফল, এলাচ, এবার শুকনো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো তো দিয়েছি। তারপর দিয়েছি টক দই হাফ কাপ মতো। মাংসের পরিমাণ বুঝে দিতে হবে, এটা ভালো করে মেখে নিচ্ছি। পরিমাণ মতো নুন, সমস্ত মশলা দিয়েছি। আদা, রসুন, ধনের গুঁড়ো পেস্ট করে নিয়েছি, আর জয়িত্রী, জায়ফল, এলাচ টেলে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে মিশিয়েছি, আর টক দই, শুকনো লঙ্কার গুঁড়ো। আর এখন পেটিয়ে মাংসগুলো এই যে একটু চিড়ে চিড়ে রেখেছি, এইগুলো মাখাবো। পরে আবার এবার ভালো করে মাখাবো মাংসটা। তেল দেওয়াতে এখন বেশি মাংসর পিসগুলো চিড়ে নিয়েছি, ওই চিরা জায়গার মধ্যে মশলাগুলো ঢুকিয়ে মেখে রেখে দেবো। এখন দুপুরবেলায় করছি, এটা রাত্রিবেলায় এয়ার ফ্রায়ারে ফ্রাই করবো। এয়ার ফ্রায়ারটা নতুন কিনেছি তো, আগে আলু দিয়ে পরীক্ষা করে দেখেছি। এবার আজকে করব চিকেন তন্দুরি। কেনা তন্দুরি মশলা দিইনি, আমি ঘরে বানিয়ে নিয়েছি। খুব বেশি রিচ করিনি, গরম পড়েছে তো। তো এখন ভালো করে এটা মাখাতে হবে, মাখানোটার উপরেই নির্ভর করে খুব বেশি। প্রত্যেকটা কাটা জায়গায় সব ঢুকিয়ে মেখে ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেব। তারপর রাত্রিবেলায় ওই 7টা সাড়ে 7টা নাগাদ, তবে পুরো রাত্রি রাখলে ভালো হয়। এইভাবে করে দেখি, এরপরে তাই করব, আগের দিন মেখে রাখবো। ফ্রিজে ঢুকিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। খেতে চলে আয়। খেতে আয়। যাব ওই দিক দিয়া। বসবো? ফ্যানটা চালাবো, তুমি করে নাও, তারপর মাংস করেছি আলু দিয়ে, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, আলু পটলের ডালনা, ডাল, শুধু পেঁপে দিয়ে শুক্তো, আর আমের ঝোল। এটা আমরা খাই এই গরমে, ঝোল পরে খাবো, চাটনি গরম কমলে। ভাত আমরা শাশুড়ি বৌমা খাবো পরে। এখন ওরা বাবা আর ছেলে খেতে বসবে। ভাত বেড়েছি, শুক্তো দিয়ে খাবে ফার্স্টে, তারপর আলু পটল, তারপর মাংস। ডাল খেলে খাবে, না খেলে না। দুপুরে খাওয়া দাওয়া করে তারপর চলে আসলাম এয়ার ফ্রায়ারে চিকেন তন্দুরিটা বানানোর জন্য।
কারণ এটা একটু টাইম লাগবে। দেখুন মশলাটা ওই ফাঁকা জায়গায় ওই কেটে দিয়েছে যে মাংসগুলো, তার মধ্যে ভালো করে ঢুকিয়ে ঢুকিয়ে সাজিয়ে নিচ্ছি। তিনটের বেশি দেওয়া যাবে না, তিনটে তিনটে করে 6 পিস করব। ফার্স্টে 3 পিস করি, তারপর আর 3 পিস করব, কারণ এটা নতুন এনেছে অপারেটরটা, একজন গিফট করেছে। অপারেটরটা ফার্স্টে জানতে হবে, তো ওই বই পড়ে করে নিচ্ছি। দেখুন কিভাবে করছি, খুব সুন্দর জিনিস, কম তেলে খুব সুন্দরই হয়। এবার টাইমারটা আর পাওয়ার করে দেব, দিয়ে এটা ঢুকিয়ে মাখন ব্রাশ করে নিলাম তলা। তারপর চিকেন 3টে করে দিচ্ছি, বড় পিস তো, 3টে করে দিয়ে নমস্কার বন্ধুরা, আমি সবাইকে একটি ব্লগ বলছি। আমি প্রবাহ চৌধুরী। দেখুন আমরা পুরো সিলে রেয়াজ দেখতে পাচ্ছি 200-তে দিলাম, আর এদিকে মিনিট দিচ্ছি 25 দিয়ে দিলাম। 25 না এই হয়ে গেছে। হচ্ছে হুম, এই সাবাস। না গরম লাগবো, একটা স্ট্যান্ড দাও তো। শুধু হয়ে গেছে, আবার কি? stand দাও। এটাকে সস দিয়ে মিশিয়ে খেতে হয়। হুম, এই যে নমস্কার বন্ধুরা, দেখুন আমরা করছি। আমরা এখানে চিকেনটা বসিয়েছি, তাহলে আমরা এখানেই শেষ করে ফেলি। এই যে দেখুন, এই যে এই ব্রাশটা দিয়ে এই চিকেনটা দিয়ে পাতাচ্ছে। দেখুন তো করে না। আর আমি এই বাবা কি করছে, মোবাইল দেখছে। হ্যাঁ, ডুপ্লেক্স। বেশি দাম এইখানে নয়। আছে, দেবপুকুর আছে, যে পুকুর আছে, বিক্রি হয়ে গেছে। আমি গেছিলাম, ওইখানেও গেছিলাম এই ফ্ল্যাট কেনার আগে। পুষ্প আমার বন্ধুর বাড়ির পাশে। বাদ দে, তারপরে তোমাকে দেবো। একটা দুটো তিনটে। তুমি কি করছো? গেটটাকে গ্লাস কিনতে হবে। এই যে এইটা কি? হ্যাঁ, আর আর ওই গেটের সামনে কি এটা? ওইগুলো চিজ। আরে তুমি এখন বাটার দিয়ে করা গেল না, এই লেট করতে পারলাম না। চিকেন পকোড়া, কাঠি চিকেন, এই পড়বে সময়। ওই চিকেন কাবাব খাবো। হুম, খাবে করে নি। এটা তন্দুরি চিকেন কাবাব। ইয়েস ইয়েস। ও মা, মা মুখ দিয়ে চাবায় চাবায় এই, হ্যাঁ, চিবাবি, চিবালে খেতে পারবি। কাবাব। হ্যাঁ, গরম না। আমি দেবো, আমি দেবো। এবার দাও। কি যাওয়া হবে, তুমি যাও, তুমি ঘরে যাও। তিনটে হলো। তাহলে এখন খাবো তো? ইয়েস।
ঠান্ডা হতে হবে। একটা গরম কি খেতে পারবে? হ্যাঁ দেবো মুখে? আমি ভাতের সময় খাবো। ভাত বাইরে যেতে দ্বিতীয়বারেরটাও নামিয়ে নিলাম। অনেক রাত হয়ে গেছে, রাত্রি 11:30 বাজে। আগে বুঝতে পারিনি এতটা তো সময় লাগবে। এইবার খাওয়া দাওয়া করে, খাওয়ার পরেও তো অনেক কাজ থাকে, সেরে শোবো। খুব সুন্দর হয়েছে খেতে, খুব নরম হয়েছে। একটু চিজ লাগিয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে তারপর শুয়ে পড়বো। কালকে আবার বাচ্চাটার স্কুল আছে। স্কুল তো এখন গরমের জন্য তাড়াতাড়ি হচ্ছে, এমনি দেরি হয়ে গেল। এই করে শুতে শুতে 12টা 12:30 তো বাজবেই। তো বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। শুভরাত্রি। ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে ভালো রাখলেই নিজে ভালো থাকা যায়।